হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আজকে আমি ক্লাস ইলেভেনের এপির এপির আমি পরপর ব্যাক টু ব্যাক দুটো লেকচার তৈরি করছি। ফার্স্ট হচ্ছে এপির তোমরা যারা আমার কাছে পড়ো তারা তো জানো আমাদের এপি টপিক হয়ে গেছে, বাট যারা পড়ো এবং যারা পড়ো না তাদের দুজনের মানে দুপক্ষের জন্যই আমি চারটে ইম্পর্টেন্ট টাইপ এপি থেকে বলবো, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। ঠিক আছে, বিগত ইয়ার্স ধরে আমি পড়িয়ে এসেছি হায়ার ক্লাসদের 11-12 অ্যান্ড অনার্সদের, এবং 9-12 এবং 9-10। সো এই পড়ানোর অভিজ্ঞতার খাতিরে 11-12-এর অভিজ্ঞতার থেকে পার্সপেক্টিভে আমি যেটা অনুভব করছি যে তোমাদের এই বছর ক্লাস 11-এর এপিতে চারটে ইম্পর্টেন্ট টাইপ 4 টাইপস এপির, ঠিক আছে, এপির খুব ইম্পর্টেন্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুল বা ম্যাডামরাও বিভিন্ন স্কুলের ম্যাডাম বা স্যারেরাও এই অঙ্কগুলো সাজেস্ট করেন স্টুডেন্টদেরকে বেশি করে করানোর জন্য, এবং আমারও মনে হয় যে এই চারটে টাইপ প্রচণ্ড ইম্পর্টেন্ট। এপি সিরিজের বলছি কিন্তু, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল সিরিজের যে এপি পোর্শন মানে অ্যারিথমেটিক পোর্শন সেখানে। তো আমি আজকে সেই চারটেটাই ভাবছিলাম যে তোমাদের একটু শিখিয়ে দিই বা তোমাদের কাছে একটু নিয়ে আসি, যাতে তোমরা সেই চ্যাপ্টারটা পড়তে পড়তে যেন পার্টিকুলারলি ওই অঙ্ক চারটে বা ওই চারটে টাইপ যেন মিস না করে ফেলো। ঠিক আছে, সো খুব ভালো করে মন দিয়ে একটু দেখবে। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট যে অঙ্কটা লেখো, ফার্স্ট টাইপের যে অঙ্কটা সেটা লেখো। কোশ্চেনটা আমি প্রথমে লেখাচ্ছি, লেখো ফাইন্ড দ্য সাম find the sum to n terms find the sum to n terms of each of the following series of each of the following series each of the following series সিরিজটা কি দিয়েছে 1/1.3, এটাকে অনেকে আবার 1 পয়েন্ট ভাববে, পয়েন্ট না কিন্তু এটা কিন্তু 1 ডট। ঠিক আছে, 1/1.3 প্লাস 1/3.5 প্লাস 1/5.7 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, সো এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো কোশ্চেনটা কি বলেছে। যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তাদেরও চিন্তার কারণ নেই, কারণ আমি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই পড়িয়ে থাকি।
তো আমি এটাকে বেঙ্গলি ভার্সনে কনভার্ট করছি বা ট্রান্সলেট করছি। কি বলছে দেখো, বলছে যে প্রথমে ইংলিশ ভার্সনের জন্য বলছি, ফাইন্ড দ্য সাম টু n টার্মস অফ ইচ অফ দ্য ফলোয়িং সিরিজ। এইটা ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে ইচটা লাগবে না, কারণ এখানে দুটো ছিল, তাদের থেকে একটা অঙ্ক আমি তুলেছি। তো in terms of the following series, ঠিক আছে, of the following series, এটা হচ্ছে এইটা। যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদের জন্য বলছি যে এই যে সিরিজটা দিয়েছে, এই সিরিজটার সামেশনটা মানে যোগফলটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে ফার্স্টে এই ধরনের অঙ্কগুলো করার আগে, ঠিক আছে, আমাদের আগে বুঝতে হবে যে এই যে সিরিজটা দিয়েছে এটা আপ টু কত টার্মস অবধি রয়েছে। আমি যদি ধরি যে আপ টু n টার্মস অবধি রয়েছে, ডট 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 করে আপ টু n টার্মস রয়েছে, তাহলে আমার nth টার্মটা চিনতে হবে, যে nth টার্মের মানে nth পজিশনের টার্মটা কীরকম দেখতে হবে সেটা আমাকে ফার্স্টে চিনতে হবে, এবং সেখান থেকেই কিন্তু এর প্যাটার্নটা স্টার্ট হবে। তোমরা জানো যে এপি জিপি মানে কিছুই না, সিরিজ বা সিকোয়েন্সের একটা প্যাটার্ন, ঠিক আছে, এবং সেই প্যাটার্নের রেসপেক্টেই আমরা এটাকে ভাগ করি এপি অ্যান্ড জিপি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন, এবং এপি বেসিক হচ্ছে এইচপি, হারমোনিক প্রোগ্রেশন, যেটা আমি জয়েন্টে করেই থাকি এবং জয়েন্টের সিলেবাসে আছে। তো আমাদের ফার্স্টে এন টার্মসটাকে চিনতে হবে, ঠিক আছে। তো লেখো কিভাবে স্টার্ট করবো, লেখো ইফ, ধরে নেবো এটা, ইফ টিএন be the nth term of the given series, of the given series তাহলে আমি nth টার্মের মানে টিএনটাকে ধরে নিচ্ছি যে nth টার্মের যে মানে nth পজিশনের যে টার্মটা রয়েছে সেটাকে টিএন দিয়ে ডিনোট করছি। তাহলে টিএনটা দেখতে কীরকম হবে, টিএনটা দেখো আমরা পেয়ে যাব আমাদের যে প্যাটার্নটা সিরিজে দিয়েছে সেটার থেকে, ঠিক আছে। আমি যদি ফার্স্ট টার্মটা দিই, যদি একটু প্যাটার্নটার দিকে যদি খেয়াল করি, একটু দেখো ফার্স্ট পজিশনে দেখো কি আছে, 1, ঠিক আছে, 3, 5, মানে বুঝতে পারছো তো, আপ টু n টার্মস অবধি দেখো 1, 3, 5 মানে কমন ডিফারেন্স 2 করে, ঠিক আছে, এগিয়ে যাচ্ছে। আর সেকেন্ড পজিশনটাও ভালো করে খেয়াল করছো, 3, 5, 7, এখানেও কমন ডিফারেন্স 2 করে, এবং ফার্স্ট টার্মটা হচ্ছে 3। তাহলে যেটা দিয়েছে আমি সেখান থেকে প্যাটার্নটা আমি টিএন এর প্যাটার্নটা তৈরি করছি 1 বাই, যেহেতু ইনটু ফর্মে রয়েছে সুতরাং প্যাটার্নটাও কিন্তু ইনটু ফর্মে থাকবে, একটু খেয়াল করবে। কিন্তু কি লিখবো, nth টার্ম, আপ টু n টার্ম অবধি তো রয়েছে, তাই তো, nth টার্ম of the AP ফার্স্টের পোর্শনটা কি আছে, 1, 3, 5 ডট 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 ইন্টু nth term of the AP সেকেন্ড পোর্শনটা কি আছে দেখতে পেয়েছো তোমরা, 3, 5, 7 এইভাবে রয়েছিল,
দেখিয়েছি 3 5 7, আসলে জায়গাটা নেই বলে এরকম ভাবে লিখতে হচ্ছে 3 5 7 ডট ডট ডট, ঠিক আছে, এখানে কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করব। তো এটা হচ্ছে টিএন এর পজিশন। তাহলে এইটা বেসিক্যালি দেখতে পাচ্ছ, এইটা দেখো বেসিক্যালি এপি, এইটা দেখতে পাচ্ছ বেসিক্যালি দেখো এপি এপি এপির ফর্মুলা দিয়ে যাবে, কারণ এটা এপিতে রয়েছে। তো 1 3 5 7 বুঝতে পারছো, তার মানে কমন ডিফারেন্স কত করে আছে, 2 করে রয়েছে কমন ডিফারেন্স। আর নিচেরটা দেখো ভালো করে, নিচেরটাও তো এপির ফর্মে রয়েছে, ঠিক আছে। তাহলে এপির ফর্মে রয়ে তাদের টিএন টার্মটা কীরকম হবে, ফর্মুলা কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো। তাহলে এখানেও ফার্স্ট টার্মটা দেখো 3, এই যে ফার্স্ট টার্ম বসে আছে, 3 5 7 করে রয়েছে, সেই জন্য কমন ডিফারেন্স 2 করে রয়েছে। আর এখানেও দেখো ফার্স্ট টার্মটা 1, তো 1 3 5 করে রয়েছে, এখানেও ফার্স্ট টার্মটা কমন ডিফারেন্স। মানে আমি বলতে চাইছি ফার্স্ট পোর্শনটার দেখো টিএন, মানে nth পজিশনের টার্মটা হচ্ছে টিএন, এবং 1 3 5 7 এইভাবে যাচ্ছে। আর সেকেন্ড পজিশনের টার্মটা দেখো 3 5 7 এইভাবে যাচ্ছে, ফার্স্ট টার্মটা 3 5 7 এইভাবে, ঠিক আছে। তাহলে তাহলে দেখো কীভাবে হবে। তাহলে আমি কী করবো, তাহলে আমি টিএন এর যে ফর্মুলা, টিএন এর আমরা ফর্মুলা কী জানি, এ প্লাস এপির ফর্মুলা যেটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, ঠিক আছে। সো টিএন এর ক্ষেত্রে কী হবে, টিএনটা কীভাবে স্ট্রাকচার হবে দেখো, 1 বাই ফার্স্টের সেকেন্ড ব্র্যাকেটটার জন্য রয়েছে, ফার্স্টের সেকেন্ড ব্র্যাকেটটার জন্য কি ফর্মুলা হবে, ফার্স্ট টার্মটা কি আছে 1, 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে কি 2, সেকেন্ড টার্মটার জন্য a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ মানে কি 3 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে কত 2, ডি মানে 2, ঠিক আছে। তাহলে বুঝতে পারলো ফার্স্ট পোর্শনের আমরা এপির ফরম্যাট ফেলে দিচ্ছি, ফার্স্ট পোর্শন মানে কোনটার কথা বলতে চাইছি, এই যে দেখো না বুঝতে পারলে দেখো এই জায়গাটা দেখো, এই যে ফার্স্ট পোর্শন মানে এটার জন্য টিএন এর ফর্মটা ফেলতে চাইছি, এটার জন্য টিএন এর ফর্মটা ফেলতে চাইছি। তো এটার জন্য টিএন এর ফর্ম কোনটা, এইটা। আর সেকেন্ডের জন্য মানে এটার জন্য টিএন এর ফর্ম কোনটা, এইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমি, টিএন ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশনটা নিজে হাতে করবে তোমরা, 2n minus 1 into 2n plus 1, 2n minus 1 into 2n plus 1, ঠিক আছে। বল এই অবধি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। এবার টিএনটাকে আমি একটু অ্যাডজাস্ট করবো, দেখো কীভাবে অ্যাডজাস্ট করছি, একটু খেয়াল করবো। ওপরে কিছু নেই তো, বল ওপরে কিছু আছে, নেই। তাহলে ওপরটাকে আমরা কি করতে পারি, 1/2, কিছু নেই মানে 2 দিয়ে ইন্টু করলাম, আর 2 দিয়ে ইন্টু করলাম যখন হাফ দিয়ে অ্যাডজাস্ট করতেই পারি। আর নিচে যেরকম 2n minus 1 আছে ইন্টু 2n plus 1 আছে সেরকম থাকবে, ঠিক আছে।
আর 2k, দেখো 2k, আচ্ছা এই জায়গাটা বুঝতে পেরেছো আশা করি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম উপরে, 2 দিয়ে ডিভিশন করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো tn 2k হাফ ইন্টু 2k আমরা এইভাবে অ্যাডজাস্ট করছি, দেখো 2n plus 1 minus of 2n minus 1 whole divided by 2n minus 1 into 2n plus 1. তাহলে উপরে 2টা অ্যাডজাস্টমেন্ট হলো, দেখো আমার এই এই সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করো, দেখো 2ই আসছে। তাহলে এবার ব্রেক করব। আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা স্টেপ বলছি, আশা করি বোঝার না বোঝার কথা না। এবার আমি স্টেপগুলো দেখো মানে উপরের দেখো ব্রেকিং করছি, ব্রেক করব এইটা বাই টোটালটা আর এইটা বাই টোটালটা। সো ব্রেকিং তো করতেই পারি, কি প্রবলেম, করতে পারি এবং তাই করব। So Tn is equals to half into কত হবে 2n plus 1 by 2n minus 1 into 2n plus 1 minus of 2n minus 1 whole divided by same একই ব্যাপার 2n minus 1 into 2n plus 1 আমি এতটা ধরে ধরে কেন করাচ্ছি, এতটা ধরে ধরে করানোটা উচিত, কারণ এই দুটো অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই দুটো অঙ্ক তোমরা যেহেতু ক্লাস 11-এ নতুন, সুতরাং তোমাদের ধরে ধরে না করালে তোমরা জিনিসগুলো না বুঝে করবে এবং না বুঝে করাটা হচ্ছে খুব খতরনাক ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। বেশ কাঁচা হয়ে যাবে, 11-12 পুরোটাই দেখবে ম্যাথামেটিক্সটা একটা বাজে বোরিং সাবজেক্ট মনে হচ্ছে, যেটা আমি চাই না। তো সুতরাং এই যেই জিনিসগুলো বলছি এগুলোকে একদম ঠিকঠাক করে প্র্যাকটিস করো, বুঝে বুঝে দেখবে খুব ইন্টারেস্টিং লাগবে, আই হোপ। তাহলে কাটাকুটি বা ক্যান্সেল আউট করলে কি হচ্ছে, ক্যান্সেল আউট করলে টিএন কে কত পাচ্ছি আমরা, একটা হাফ ছিল, হাফ ইন্টু 1 বাই 2n minus 1 into 2n minus 1 minus of 1 by 2n plus 1। তাহলে বুঝতে পারছো তো tn এর প্যাটার্নটা দেখো আমরা পেয়ে গেছি, tn এর প্যাটার্নটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, tn এর প্যাটার্নটা আমরা পেয়ে গেছি। তাহলে এবার দেখো, তাহলে tn যদি এইটা হয়, n এর জায়গায় যদি আমি 1 2 3 বসিয়ে দেখি, মনে করো আমি n এর জায়গায় 1 বসাই, তাহলে t1 কত হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, তাহলে t1 কত হবে, হাফ ইন্টু 1 মাইনাস 1 বাই 3। t2 কত হবে, হাফ ইন্টু
1/3 minus 1/5 T3 কত হবে? 1/2 into 1/5 minus 1/7 T1 T2 T3 এটা T1 T2 T3 so that is T1 T2 T3 এইভাবে করে করে আমি এইভাবে করে করে সবটা দেখাতে হবে না, যে কোনো তিনটে পোর্শন দেখো, তিনটে দেখিয়ে নিলে ডট 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 করে আপ টু টিএন কত হচ্ছে, টিএনটা তো আমরা আগেই পেয়েছি হাফ ইন্টু 1/2n minus 1 minus 1/2n plus 1 ঠিক আছে। তো এদেরকে সামেশন কথার অর্থ কি, মানে দেখো যোগফল, যোগফল কথার অর্থ কি, সিরিজের যোগফল মানে তো বুঝতেই পারছো, যেটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম আপ টু এই টার্মসকে যদি এক জায়গায় করি, যদি সমষ্টি করি, যদি অ্যাড করি, দ্যাট ইজ সামেশন। এইট টার্ম অবধি যা যা টার্মসগুলো রয়েছে তাদের সামেশন। তাহলে দেখো therefore the required sum to n terms of the given series, therefore the required sum to n terms of the given series মানে n টার্মস অবধি আমাদের যে সিরিজের যে টার্মগুলো দিয়েছে তাদের সমষ্টি কি হবে, যেটা জানতে চেয়েছিল আর কি আমাদের, সেটাই জানতে চেয়েছিল, সেটা হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 প্লাস 2, এটাই তো জানতে চেয়েছিল। আমরা যে সিরিজটা পেয়েছিলাম তার টিএনথ টার্মটা প্যাটার্নটা বার করলাম, সেই টিএন প্যাটার্নটা বার করার পর আমরা বুঝতে পারলাম যে টিএন প্যাটার্নটা কীভাবে হবে এবং T1 T2 T3 গুলো কীভাবে অ্যাপ্লাই হবে, এবং কোশ্চেনে যে সামেশন আকারের অ্যাডিশনটা, যে সামেশনের যে ভ্যালুটা জানতে চেয়েছি সেটাই তো বেসিক্যালি এটাই, তাই না? তো T1 কত হচ্ছে, T1 যদি বসাও কত হবে, হাফ ইন্টু 1 মাইনাস 1/3 প্লাস T2 কত হবে, হাফ ইন্টু 1/3 minus 1/5 T3 half into plus half into 1/5 minus 1/7 plus dot 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 half into 1/5
2n minus 1 plus 2n plus 1. n plus 1. ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যে যখনই দেখবে এরকম টাইপের সামেশন হবে তখনই একটা কথা তো বুঝতে পারছো, এটা ক্যালকুলেশন ডিরেক্ট করতে যাবে, তাহলে কনফিউজ হয়ে যাবে। ক্যালকুলেশনটা এইভাবে মনে রাখবে যে হাফ দেখো প্রত্যেকটার মধ্যে রয়েছে, তো ক্যালকুলেশনে হাফটা তো কমন যাবে, আর ক্যান্সেল হবে দেখো ভালো করে, এখানে দেখো ওয়ানটা মাইনাস 1/3টা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এই 1/3 এর সঙ্গে, আবার মাইনাস 1/5টা দেখো ক্যান্সেল হয়ে যাবে এই 1/5 এর সঙ্গে। ইন শর্ট এটা জেনে রাখবে যে হাফটা তো কমন যাচ্ছেই, এবং অ্যাডিশনে আলটিমেটলি বেঁচে থাকবে এই ফার্স্ট টার্মটা এবং এই লাস্ট টার্মটা অলওয়েজ যখনই এরকম টাইপের অ্যাডিশন করবে না সবসময় দেখবে এবং আলটিমেটলি এইটাই হবে এবং এইটাই হয়।